শিক্ষাকে শুধু সনদ বা চাকরিজীবী তৈরির উপায় নয়, বরং মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা তৈরির হাতিয়ার করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে কর্মমুখী শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী। একজন শিক্ষক যখন বদলান, বদলে যায় একটি শ্রেণীকক্ষ, আর শ্রেণীকক্ষ বদলালে বদলে যায় একটি প্রজন্ম, বদলায় পুরো দেশ। সেই প্রত্যয় নিয়েই 12,000 শিক্ষককে দক্ষতার নতুন পাঠ শেখানোর যাত্রা শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং জীবনের সঙ্গে সংযোগ তৈরির প্রক্রিয়া বানানোর এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি, যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না, বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। বলেন, বৈশ্বিক বাস্তবতায় শিক্ষা ব্যবস্থা বদলানো সময়ের দাবি, আর সেই পরিবর্তনের সূচনা হবে শিক্ষকদের হাত ধরেই। শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপর শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেল হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। দেশের কোটি বেকারের দক্ষতা তৈরিতে শিক্ষকদের এই প্রশিক্ষণকে দেশের ভবিষ্যৎ বিনির্মাণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বললেন সরকার প্রধান। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয়, যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। কর্মমুখী শিক্ষা শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয়, এটি স্বপ্নকে দক্ষতায় আর সম্ভাবনাকে সাফল্যে রূপ দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের এই আয়োজন ঘিরে সরকার প্রধানও নির্দেশনা দিলেন শিক্ষা ও কর্মজগতের সেই সেতু বন্ধনকে আরও শানিত ও সুদৃঢ় করার। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।